উপার্জনের প্রকারভেদ। আল্লাহ তাআলা তার সমগ্র সৃষ্টিকে মানুষের খাদেম করেছেন। মানুষ নির্দেশিত পথে তা থেকে উপার্জন বা সম্পদ আহরণ করবে। ইসলাম এমন একটি জীবন বিধান যা কোনটি হালাল আর কোনটি হারাম তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া মা বাইনাহুমা মুশাব্বাহাতুন লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাসি ফামিনাত তাকাল মুশাব্বাহাতি ইস্তাবরাআল ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা ফিশ শুবুহাতি কারাইন ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আই আন ইউওয়াকিউ আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান আলা ইন্না হিমাল্লাহি ফি আরদিহি মাহারিমুহু। এটা হলো হাদিস। হালাল উপার্জন এবং হারামও, হালাল স্পষ্ট এবং হারামও সুস্পষ্ট, আর এই দুইয়ের মধ্যবর্তী বিষয় হলো সন্দেহজনক, আর বেশিরভাগ লোকই সেগুলো সম্পর্কে সঠিক পরিচয় জানে না। অতএব যে ব্যক্তি ওই সন্দেহজনক জিনিসগুলোকে পরিহার করলো, সে তার দিন ও মান সম্মানকে পবিত্র রাখলো। আর যে ব্যক্তি সন্দেহের মাঝে পতিত হলো, তার উদাহরণ ওই রাখালের মতো যে পশু চড়ায় সংরক্ষিত ভূমির সীমানায় এমন ভাবে যে কোনো সময় সে তাতে প্রবেশ করবে। জেনে রাখো, প্রত্যেক বাদশার সংরক্ষিত এলাকা থাকে। জেনে রাখো, জমিনের মাঝে আল্লাহর সংরক্ষিত এলাকা হচ্ছে তার হারামকৃত বস্তুসমূহ। সহিহ বুখারী শরীফ, হাদিস নং 52। আলোচ্য হাদিস থেকে বোঝা যায় উপার্জন দুই ধরনের, হালাল উপার্জন এবং হারাম উপার্জন। উপার্জন বৈধ হওয়ার ইসলামী মূলনীতি। সম্মানিত উপস্থিতি, ইসলামে উপার্জনের ক্ষেত্রে অনুসরণীয় দুটি মূলনীতি রয়েছে। এক, মূলগত, যা উপার্জন করা হবে তা মূলগতভাবে হালাল হতে হবে। দুই, পদ্ধতিগত, যা উপার্জন করবে তা বৈধ পন্থায় হতে হবে। এক, মূলগত উপার্জন কাকে বলে? একজন ব্যক্তি যা উপার্জন করবে সে উপার্জয় বস্তুটি অবশ্যই উত্তম ও হালাল হতে হবে। আর ইসলাম যাবতীয় কল্যাণকর ও হিতকর বস্তুকে মানব জাতির জন্য হালাল করেছে। ঠিক আছে, ইসলাম যাবতীয় কল্যাণকর ও হিতকর বস্তুকে মানব জাতির জন্য হালাল করেছে। তবে হালালের সংখ্যা কি? বেশি, তাই না? আর হারামের সংখ্যা কম। সে লক্ষ্যে পবিত্র কোরআনে হালালুন ওয়া তাইয়্যিবাতুন শব্দের অবতারণা হয়েছে। যেমন আল্লাহ মানব জাতিকে সম্বোধন করে হালাল ও তাইয়্যিব, পবিত্র যা রয়েছে তা থেকে আহার করতে বলেছেন। তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানুষ, পৃথিবীতে হালাল ও তাইয়্যিব যা রয়েছে তা থেকে আহার করো। তাহলে আল্লাহর আদেশ না? হালাল বস্তু খাওয়া কার আদেশ? আল্লাহর আদেশ। হালাল খাওয়া কি? হালাল খাওয়া কি? ফরজ। হালাল খাওয়া কি? ফরজ, ওয়াজিব। আর হারাম খাওয়া কি? হারাম, তাই না? আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। হারাম খাওয়া কার কাজ? শয়তানের কাজ না? হারাম খাওয়া কার কাজ? শয়তানের কাজ। শয়তান খাওয়ায়। আর হালাল খাওয়া কার কাজ? মুমিনের কাজ, তাই না? এটা খাওয়ায় কি? আল্লাহ পাক মহান রব্বুল আলামিন। উপরোক্ত আয়াতের আলোকে বলা যায় যে শুধুমাত্র হালাল হলেই চলবে না, বরং তা অবশ্যই তাইয়্যিব, পবিত্র, উত্তম হতে হবে। শুধু হালাল হলেই চলবে না, উত্তম হতে হবে। মানে হালালের মধ্যে সর্বশ্রেষ্ঠ হালাল,
ঠিক না? যেমন একজনের একটা মুরগি আপনি ধরে আনলেন, ধরে আইনা কি করলেন? জবাই করলেন। জবাই করার পরে ওর কাছে নিয়ে বললেন যে ভাই আমি তো আমার মুরগিটা জবাই করে লাইছি, কিছু মনে করি না। এ শরমে পড়ে বলে যান, না না সমস্যা নেই, খান খান। হালাল হইছে না? কি বলেন, হালাল হইছে? খান না? শরমে পইরা কয়ে দিছে যে ঠিক আছে সমস্যা নেই। হারাম, হারাম। মানে খাঁটি পবিত্র হতে হবে, শুধু হালাল হইলেই চলবে না। মানে এমন হালাল, হালালান তৈয়িবা, পবিত্র হালাল, আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী। এখানে তাইব বলতে ভেজাল মুক্ত, স্বাস্থ্যসম্মত উদ্দেশ্য, অর্থাৎ এমন উপায় অবলম্বন করতে হবে যা মূলগতভাবে নির্ভেজাল, খাঁটি ও পবিত্র। অবশ্য অধিকাংশ মুফাসসিরিনগণ আয়াতে হালাল শব্দ দ্বারা মূলগত বৈধতার এবং তাইব দ্বারা পদ্ধতিগত বৈধতার অর্থ গ্রহণ করেছেন এবং এই শব্দ দিয়ে দুটি মূল নীতির প্রতি ইঙ্গিত করেছেন। দুই, পদ্ধতিগত। উপার্জনের ক্ষেত্রে গ্রহণীয় উপায় ও মাধ্যমটি অবশ্যই বৈধ পন্থায় হতে হবে, কেননা যাবতীয় অবৈধ উপায় ও পন্থায় অর্থ সম্পদ উপার্জন করতে ইসলামে নিষেধ রয়েছে। পবিত্র কোরআনের একাধিক আয়াতের মাধ্যমে এই বিষয়ে মুমিনগণকে সতর্ক করা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। হে মুমিনগণ, তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না, কিন্তু তোমাদের পরস্পর রাজি হয় ব্যবসা করা বৈধ, এবং একে অপরকে হত্যা করিও না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। আর যে কেউ সীমালঙ্ঘন করে অন্যায়ভাবে তা করবে, তাকে আমি অগ্নিতে দগ্ধ করব, আর এটা করা আল্লাহর পক্ষে সহজ। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসম ওয়া আনতুম তা'লামুন। তোমরা নিজেদের মধ্যে একে অপরের সম্পদ অবৈধ পন্থায় গ্রাস করো না, এবং মানুষের ধন সম্পত্তির কিয়দাংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে তা বিচারকগণের নিকট পেশ করো না। উপরোক্ত আয়াতদ্বয় দ্বারা সুস্পষ্টভাবে প্রতিভাত হয় যে উপার্জনের পদ্ধতি পন্থা অবশ্যই বৈধ হতে হবে, অন্যথায় কঠোর শাস্তির ঘোষণা রয়েছে। আর এই ধরনের উপায় জুলুমের নামান্তর, যার পরিণতি খুবই ভয়াবহ। অতএব প্রত্যেক মুসলমানের একান্ত উচিত উপার্জনের ক্ষেত্রে উপযুক্ত দুটি বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করা। প্রখ্যাত আধুনিক মুফাসসির আল্লামা রশিদ রেজা আয়াতে উল্লিখিত হালাল ও তাইয়িব এই দুটি শব্দের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, কোন বস্তু তাইয়িব বা উত্তম হওয়ার অর্থ হলো তাতে অন্যের অধিকার সম্পৃক্ত না থাকা। কেননা পবিত্র কোরআনে যেসব বস্তুর ব্যাপারে হারাম শব্দ ব্যবহার করা হয়েছে সেগুলো মূলগতভাবে হারাম বা নিষিদ্ধ। একমাত্র নিরুপায় অবস্থা ছাড়া কোনো অবস্থাতেই তার ব্যবহার বৈধ নয়। এছাড়াও এক ধরনের হারাম রয়েছে যা মূলগতভাবে হারাম নয়, কিন্তু সংশ্লিষ্ট কোনো কারণে তাকে হারাম বলা হয়েছে। মূলত এই জাতীয় বস্তুর বিপরীতই তাইয়িব বা উত্তম শব্দটি ব্যবহার করা হয়েছে। সুতরাং যেসব বস্তু অন্যায়ভাবে উপার্জন করা হয়েছে, ন্যায়ানুগ পন্থায় করা হয়নি, যেমন সুদ, ঘুষ, জুয়া, চুরি, ছিনতাই, রাহাজানি, ধোঁকা, প্রতারণা, আমানতের খেয়ানত ইত্যাদি পন্থায় করা হয়েছে, এগুলো হারাম, অর্থাৎ এগুলো তাইয়িব বা উত্তম নয়। সার কথা, প্রতিটি অপবিত্র বস্তুই হারাম, তা মূলগত কারণই হোক কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো কারণেই হোক। আমরা যারা বিভিন্ন জায়গায় চাকরি করি, আমরা কি দেখি? জুলুম দেখি না? বিভিন্ন জায়গায় জুলুম দেখি না আমরা, তাই না?
করে শ্রমিকদের প্রতি জুলুম করে, জুলুম কইরা তারা অনেক ধন সম্পদের পাহাড় গড়ছে। সেখানে তারা প্রতি বছর বছর তারা কি করে, ঈদের সময় তারা জাকাতের কাপড় বিলায়, বিলায় না, জাকাতের কাপড় দিয়ে মানুষকে খাওয়ায়। তাদের এগুলা কি হালাল? জুলুম করছে মানুষের প্রতি, জুলুম কইরা সম্পদের পাহাড় গইরা এখন মানুষের মধ্যে এগুলা বিলাইতেছে। লাভ আছে? লাভ নেই। মানুষের ভিতর থেকে যে একটা কষ্টের নিঃশ্বাস বের হয়, বাস্তবতার নিরিখে কথা বলতেছে, কষ্টের নিঃশ্বাস বের হয় ভিতর থেকে। হ্যাঁ, ভিতর থেকে বড় করে নিঃশ্বাস বের হয়, জুলুম মানে জুলুমের শিকার হয়ে ভিতর থেকে আহারে শব্দ বের হয়, আহারে কি একটা জুলুম করলো। আমরা দেখে নেই এগুলা, সম্পদের পাহাড় গড়ে তারা বিভিন্ন জায়গায়, আমাদের নেতা, তারপর মসজিদের দায়িত্বশীল ব্যক্তিরা, সমাজের কর্ণধারেরা, তারা এইভাবে পাহাড় গড়ে গরিবকে ঠকিয়ে ধনী সেজে জুলুম করে তারা মানুষকে শাসন করে। যদি মানুষ জুলুমের শিকার হয়ে ভিতর থেকে বড় করে নিঃশ্বাস নেয়, তাহলে ওই জুলুমকারীর আখেরাত শেষ। তার নামাজ, তার রোজা, তার দান সদকা, হজ কিছুই কবুল হবে। এই জন্য হালাল উপার্জন এতই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা মানে ইসলামে এর গুরুত্ব মানে অতুলনীয়। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক মুমিনের জন্য হালাল সম্পর্কে জানা জরুরি। আহমদ ইবনে হাম্বল আহমদ ইবনু আহমদ মুহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই বলেন, মারিফাতুল হালালি মিনাল হারামি ফারদুন আইনিন, ফারদু আইনিন আলা কুল্লি মুসলিমিন মুকাল্লিফিন লিয়াকুনা আলা বাসিরাতিন মিন দীনিহি হাত্তা লা ইয়াকা ফিল মাহযুরি ওয়া ইউখালিফু আহকামাল ইসলাম। শরীয়তের বিধান প্রযোজ্য এমন মুসলিমের জন্য হারাম হালাল জানা ফরজ। খেয়াল করতেছেন? দেখেন কি বলে, শরীয়তের বিধান প্রযোজ্য এমন মুসলিমের জন্য হালাল হারাম জানা ফরজ। অর্থাৎ আপনার জন্য কোনটা হালাল আর কোনটা হারাম এইটা জানা কি ফরজ। আপনার জন্য কোনটা হালাল কোনটা হারাম এটা জানা কি ফরজ, তাই না? মরা মুরগি খাওয়া কি হারাম, মরা মাছ খাওয়া হালাল। এই যে একটা জানলাম, তাই না? মরা মাছ খাওয়া কি হালাল, আর জীবিত মাছ খাওয়া কি, মরা মুরগি খাওয়া কি হারাম, মরা গরু খাওয়া হারাম। এটা জানা ফরজ, জানতেই হবে, তাই না? চুরি করে ফল খাওয়া হারাম। উপার্জনের গুরুত্ব, খাদ্য বস্তু, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। এগুলোর যোগ্যতা যোগান দিতে মানুষকে বেছে নিতে হয় সম্পদ উপার্জনের নানাবিধ পন্থা। জীবিকা নির্বাহের জন্য মানুষ যেসব পেশা অবলম্বন করে তা হলো কৃষি, ব্যবসা বাণিজ্য, চাকরি, শিল্প প্রভৃতি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেশা অবলম্বনকারী মুমিনকে ভালোবাসেন। যেমন তাবরানী শরীফে এসেছে,
عن عبد الله بن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الله يحب المؤمن المحترف হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিঃসন্দেহে আল্লাহ তাআলা পেশাজীবী মুমিন ব্যক্তিকে ভালোবাসেন। পেশাজীবী আল মুজামুল আওসাত কিতাবের মধ্যে আছে পেশাজীবী মানুষকে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ভালোবাসেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من الذنوب ذنوبا لا تفكرها الصلاة ولا الصيام ولا الحج ولا العمرة قالوا فما يكفرها يا رسول الله قال الهموم في طلب المعيشة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন, সম্মানিত উপস্থিতি শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কিছু গুনাহ রয়েছে যেগুলোর কাফারা সালাতও হতে পারে না, রোজাও হতে পারে না, হজও হতে পারে না, উমরাও হতে পারে না। মানে এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলো ক্ষমা হবে না, হজ করলে ক্ষমা হবে না, নামাজ পড়লে ক্ষমা হবে না, রোজা রাখলেও ক্ষমা হবে না। এমন কিছু গুনাহ আছে, ঠিক আছে, এমন কিছু গুনাহ আছে যেগুলো কোন ইবাদত দিয়া ক্ষমা হবে না। এগুলা কি? সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোর কাফারা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেগুলোর কাফারা হলো সেই রুজির সন্ধানে কৃত চিন্তা সমূহ। সেগুলোর কাফারা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেগুলোর কাফারা হলো সেই রুজির সন্ধানে কৃত চিন্তা সমূহ।